চলে এসেছি বন্ধুরা ovenly.com-এর এক হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। তাহলে দেরি না করে চটপট শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমার লাগবে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু এখানে একদম মিহি করে কাটবো, একদম ছোট করে কাটবো যতটা সম্ভব, যাতে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজতে বেশিক্ষণ সময়ও না লাগে। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 টেবিল স্পুন মতন আদা কুচো, রসুন কুচো আর একটা কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে নিয়েছি। এরপর প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন সাদা তেল। এই রেসিপিটা কিন্তু তোমরা পুরোপুরি বাটারেও করতে পারো। তেল গরম হয়ে যেতেই এখানে রসুনটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদাটা। এবার দুটোকে হালকা হাতে 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে এলে আর সুন্দর স্মেল ছাড়লে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে এগুলোর সাথে ভেজে নেব। খুব বেশিক্ষণ লাগবে না, নরম হয়ে যাওয়া অবধি এগুলোকে আমাদের ভাজতে হবে। দেখো এখানে কিন্তু পেঁয়াজ অলমোস্ট নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা টমেটোগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ফ্লেমটাকে লো করে দিতে হবে, কারণ টমেটোগুলোকে আমি এভাবেই নেড়ে চেড়ে নরম করব। এখানে টমেটো প্রায় নরম হয়ে এসছে, তাই একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি, যাতে খাওয়ার সময় মুখে না লাগে আর গলেও যায়। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ সয়া সস। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এবার সবটাকে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্যুপের জন্য জল। এখানে আমি 750 ml মতন জল ব্যবহার করেছি। এখানে স্যুপটাকে এবার আমি ফুটতে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটা ডিমটাকে আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, তারপরে স্যুপে মেশাবো। ডিমটা এখানে দেওয়ার কারণ হচ্ছে, প্রথমত ভেজ স্যুপ আমাদের খুব একটা পছন্দ করি না আমরা, সেক্ষেত্রে ডিমটা দিলে খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে। এখানে ডিম কিন্তু একটা টেস্ট চেঞ্জারেরও কাজ করবে। এবার ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপর স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দেবো, তাহলে ডিমটা ভালো করে মিশে যাবে। দেখো ডিম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর নিয়ে নেব কর্নফ্লাওয়ার, কারণ এরকম টালটালে স্যুপ আমাদের পছন্দ নয়, সেক্ষেত্রে একটু ঘনত্বটা বাড়াতে আমরা এখানে 2 টেবিল স্পুন ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে ফার্স্টে ভালো করে লাম্পস ফ্রি করে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তারপরে ঠিক সেম ওয়েতে যেভাবে ডিম দিয়েছিলাম ওরকমভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে কর্নফ্লাওয়ারটা মেশাচ্ছি, যাতে কোনো রকমভাবে দলা না পাকিয়ে যায়। এখানে কিন্তু কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়ে গেছে। এরপরই একটু ফুটে উঠলে কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আজকের ট্যাঙ্গি টমেটো স্যুপ। খেতেও কিন্তু প্রচণ্ড ভালো হয় আর প্রচণ্ড হেলদিও। কম উপকরণে কম সময় বানিয়ে ফেলতে পারবে রেসিপিটা। আমি এখানে পরিবেশনের সময় এই কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছিলাম, তবে তোমরা যদি নন স্পাইসি চাও তাহলে এই পার্টটা স্কিপ করে যাও। আর তাহলে আজকের রেসিপি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।